নেতার মতো কথা বলুন। আপনার কণ্ঠস্বরকে শক্তিতে রূপান্তরিত করুন। যদি মানুষ আপনার কথা অনুভব করতে না পারে, তবে তারা আপনার কণ্ঠস্বরকে কখনোই অনুসরণ করবে না। এটাই সেই ধ্রুব সত্য যা আপনার যোগাযোগের ধরন বদলে দিতে পারে। সাধারণ মানুষ কথা বলে যেন তাদের কথা শোনা যায়, কিন্তু আসল নেতারা কথা বলেন যাতে তাদের মনে রাখা হয়। পার্থক্যটা গলার জোরের নয়, বরং শব্দের সঠিকতা, স্পষ্টতা এবং টাইমিংয়ে। আজ আমরা আলোচনা করব অ্যাথন স্টোনের লেখা বিখ্যাত বই টক লাইক এ লিডার এর 10টি গোপন সূত্র, যা আপনাকে এমন এক কণ্ঠস্বর তৈরিতে সাহায্য করবে যা চিৎকার না করেও সম্মান আদায় করে নেয়। নাম্বার 1, নীরবতায় শক্তি। আমরা মনে করি কোনো মিটিং বা আড্ডায় বেশি কথা বললে লোকে আমাদের গুরুত্ব দেবে, কিন্তু আসল নেতারা প্রথমে শুনতে শেখেন। নীরবতা একটি শিল্প। আমাদের সমাজে যেখানে সবাই চিৎকার করে নিজের কথা শোনাতে যায়, সেখানে একজন শান্ত কিন্তু দৃঢ় মানুষ সহজে সবার নজর কেড়ে নেয়। কথা বলার আগে বিরতি নিন। আপনার নীরবতা অন্যকে ভাবতে বাধ্য করবে যে আপনি গভীর কিছু ভাবছেন। নাম্বার 2, কথা বলা কমান, নেতৃত্ব শুরু করুন। যে মানুষ সারাক্ষণ কথা বলে তার কথার দাম ধীরে ধীরে কমে যায়। নেতা সেই যে সঠিক সময়ে সঠিক কথা বলে এবং তার উপর অটল থাকে। নিজের শব্দের দায়িত্ব নিন। মুখ থেকে যা বের হবে তা যেন ভেবেচিন্তে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বের হয়। নাম্বার 3, কথা কম, বেশি প্রভাব ফেলুন। প্রভাব আসে সেই শব্দ থেকে যার পিছনে সত্য এবং অভিজ্ঞতা থাকে। যখন আপনি প্রয়োজনের চেয়ে সামান্য কম বলেন, মানুষ আপনার কথা শোনার জন্য উন্মুক্ত হয়ে থাকে। অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। আত্মবিশ্বাসী মানুষ নিজেকে প্রমাণ করার জন্য অতিরিক্ত কথা বলেন না। নাম্বার 4, আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। কখনো কি দেখেছেন কেউ একজন ঘরে ঢুকলো আর কথা না বলে পুরো পরিবেশ বদলে দিল? এটা আসে নিজের শব্দের মালিকানা থেকে। অনেক সময় আমরা বিচার হওয়ার ভয়ে কাঁপা কাঁপা গলায় কথা বলি। আপনার ইংরেজি ভাঙা হোক বা উচ্চারণ সাধারণ, যদি আপনার কথায় সততা আর আত্মবিশ্বাস থাকে, তবে পুরো ঘর আপনার কথা শুনতে বাধ্য। নাম্বার 5, শোনার জন্য ভিক্ষা করবেন না। আমরা অনেক সময় লোকেদের বারবার বোঝানোর চেষ্টা করি যেন তারা আমাদের সিরিয়াসলি নেয়, কিন্তু নেতা কখনো তার কথা শোনার জন্য ভিক্ষা করে না। একবার বলুন, স্পষ্ট করে বলুন। যদি কেউ না শোনে, তবে চুপ হয়ে যান। আপনার নীরবতা তাদের বুঝিয়ে দেবে যে তারা গুরুত্বপূর্ণ কিছু মিস করছে। নাম্বার 6, যা বলতে ভয় পান সেটাই বলুন। যে কথাটি বলতে আপনি সবচেয়ে বেশি ভয় পান, সেটাই আপনার আসল শক্তির উৎস। আমরা প্রায় রিজেকশন বা অপমানের ভয়ে সত্য গোপন করি। ভয় পাওয়া সত্ত্বেও কথা বলা হলো নেতৃত্বের প্রথম ধাপ। একটি সাধারণ কথা, আমি এটা করতে চাই না বা আমি একমত নই, আপনার জীবনের দিক বদলে দিতে পারে। নাম্বার 7, লক্ষ্যে ছেলে হওয়ার ভঙ্গি ত্যাগ করুন। অনেক সময় আমরা কাউকে কষ্ট না দেওয়ার জন্য বা সবাইকে খুশি করার জন্য খুব নরম বা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে কথা বলি। একেই বলে নাইস গাই ভয়েস। এই কণ্ঠস্বর বাইরে থেকে ভালো মনে হলেও ভিতর থেকে দুর্বলতা প্রকাশ করে। সবাইকে খুশি করা নেতার কাছে নয়। স্পষ্ট এবং দৃঢ়ভাবে কথা বলুন। মানুষ আপনাকে ভালোবাসুক বা না বলুক, তারা যেন আপনাকে সম্মান করে। নাম্বার 8, আপনি যোগ্য, এই বিশ্বাস নিয়ে কথা বলুন। অনেক সময় ইন্টারভিউ বা বড় কোনো মানুষের সামনে আমরা হীনমন্যতায় ভুগি। আমরা ভাবি, আমি কি এখানে আসার যোগ্য? আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক, আপনি যেখানে আছেন সেটাই আপনার যোগ্যতা। নিজেকে ছোট না করে আত্মসম্মানের সাথে কথা বলুন। নাম্বার 9, কণ্ঠস্বরকে অস্ত্র বানান। আপনার গলার আওয়াজ শুধু শব্দ নয়, এটি একটি কম্পন যা অন্যের হৃদয়ে পৌঁছাতে পারে। নেতাদের কথা সুর বা টোন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যখন পরিস্থিতি উত্তপ্ত থাকে, নিজের গলা নিচু কিন্তু গম্ভীর রাখুন। আপনার স্থিরতা অন্যকে শান্ত হতে বাধ্য করবে। নাম্বার 10, নীরবতাকে চূড়ান্ত শক্তি বানান। সবচেয়ে শক্তিশালী কথাটা হলো সেটি যা না বললেও বুঝিয়ে দেওয়া যায়। যখন কেউ আপনার সাথে চিৎকার করে কথা বলছে, তখন শান্ত হয়ে তার চোখে তাকালে আপনার নীরবতা তার চিৎকারের চেয়ে বেশি জোরে আঘাত করবে। প্রতিক্রিয়াহীন থাকা শিখুন। 5 সেকেন্ডের একটি বিরতি আপনার কথাকে কয়েক গুণ বেশি ওজনদার করে তোলে। অ্যাথন স্টোনের এই 10টি নীতি কেবল শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি একজন সুপ্ত নেতা। আপনার কণ্ঠস্বরেই আপনার পরিচয়। যদি আজকের এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি আপনার জীবনে নতুন যাত্রা শুরু করতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনি কোন সূত্রটি সবার আগে প্রয়োগ করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।